ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারটা সমাধান করব। তো আগে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, তো আজকে 543 পাতার সমাধানটা করব। প্রথম কোশ্চেনটা যে দেখো, কোনো মূলধনের 4 বছরের আসল ও সুদাসলের অনুপাত 5:6, তো বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে মূলধন আর সুদাসলের অনুপাত বলা আছে 5:6। তো এটা যদি একটা সাধারণ গুণিতক ধরে নিই, তাহলে এটা 5x, এটা 6x। তাহলে এটা হচ্ছে আসল, এটা সুদাসল। তাহলে সুদ আই সমান কত? 6x মাইনাস 5x সমান x। এবার আমরা কি সূত্র জানি যে আই সমান PRT/100। তাহলে আইটা হচ্ছে এক্স, পিটা হচ্ছে 5x, আরটা বার করতে বলেছে, টিটা বলেছে 4 বছর বাই 100। এবার দেখো এখানে এক্স এক্স কেটে গেল, 5 20 100, 4 5 20, এখানে 1 আছে। তাহলে আর সমান হচ্ছে 5%। এর পরের প্রশ্নটা বলেছে √2+3 এর অনুবন্ধীকরণী। এই √2+3 এর অনুবন্ধীকরণী হবে, এই রুটওয়ালা রাশিটার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কোনটা হবে? -√2+3, এই রুটওয়ালা রাশিটার কেবল চিহ্ন পরিবর্তন করে দেবে। এবার থেকে বলেছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR এর AB/QR, BC/PR, CA/PQ হলে এখানে কোন অপশানটা ঠিক? দেখো এখানে AB এর বিপরীত কোণ কোনটা? একটা ত্রিভুজ দুটো এঁকে নিলে সময় সুবিধা হবে। তাহলে একটা বলেছে ত্রিভুজ ABC, আর একটা ত্রিভুজ PQR। এখানে প্রথম অপশানটাতে বলেছে যে AB/QR, AB মানে এই বাহুটা, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে C। তাহলে কোণ C এর সঙ্গে QR মানে কোনটা হবে? P। এবার বলেছে BC/PR, BC মানে এই বাহুটা, তার বিপরীত কোণ হচ্ছে কোণ A। আর PR মানে এই বাহুটা, বিপরীত কোণ Q। তাহলে এখানে দেখো 1 নম্বর অপশানটা A সমান Q আছে, তাহলে 1 নম্বর অপশানটা ঠিক। এর পরেরটা বলেছে যে tan θ প্লাস cot θ সমান 2 হলে tan θ মাইনাস cot, এখানে আলফা দেওয়া আছে, tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan আলফা মাইনাস cot আলফা মান কত হবে? তাহলে আমার দেওয়া আছে যে tan আলফা প্লাস cot আলফা সমান 2। আমাকে বার করতে বলেছে tan আলফা মাইনাস cot আলফা। তাহলে এই রাশিটা যদি স্কোয়ার করি, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি, এটার হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 tan আলফা cot আলফা। তাহলে এই রাশিটার ভ্যালু দেওয়া আছে আমার 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে tan আলফা, আর এখানে cot আলফা মানে 1/tan আলফা। এটা কেটে গেল, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 4, তাহলে 0। তাহলে এইটার হোল স্কোয়ার সমান 0। তাহলে শুধু tan আলফা মাইনাস cot আলফা সমান তাহলে √0 মানে 0। এর পরেরটা বলেছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে। তাহলে একটা নিরেট অর্ধগোলক আছে, তাহলে একটা অর্ধগোলক, তাহলে এরকম ধরো অর্ধগোলকটা, এর ব্যাসার্ধ মানে এইখান থেকে এটা বলে দিয়েছে আর, যে এইখান থেকে যেটা শঙ্কু কাটা হয় তাহলে শঙ্কুটা এরকম ধরা হবে, এর ভূমিটা এর ভূমির সঙ্গে সমান হবে, তাহলে এর ব্যাসার্ধ শঙ্কুটার ব্যাসার্ধের সঙ্গে সমান মানে আর। আর এইখান থেকে এইটা হচ্ছে অর্ধগোলকের, এটাও ব্যাসার্ধ আর, সেটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হলো আর, উচ্চতা হলো আর। শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ মানে উচ্চতাটা হচ্ছে আর। তাহলে 1/3 পাই আর কিউব, এখানে অপশান দেওয়া আছে πr³/3, ওই অপশানটা উত্তর হবে। এর পরেরটা বলেছে রহিম একটি খেলার নিম্নলিখিত পয়েন্টগুলি পেয়েছে, এখানে বলে দেওয়া আছে তার মধ্যমা হলো। তাহলে দেখো এই মধ্যমা বার করতে হলে প্রথমে ছোট থেকে বড় মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে আছে আমার 5, তারপরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে দেখো মোট কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এই 11 মানে বিজোড় সংখ্যা। তাহলে এই দিক থেকে যদি 5টা বাদ দিয়ে দিই, এই দিক থেকে 5টা, তাহলে ঠিক মাঝখানে কি হচ্ছে? 10। এই মাঝখানে যেটা হচ্ছে সেটাই হচ্ছে মধ্যমা। আবার তোমরা সূত্র দিয়ে যদি করো, তাহলে বিজোড় সংখ্যা থাকলে n+1/2তম পদ, 11 + 1 মানে 12/2 মানে 6তম পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পদ, তাহলে মধ্যমা হবে 10। এর পরে দেখো শূন্যস্থানগুলো আছে। একটা গ্রামের জনসংখ্যা পি বর্তমানে, এবং প্রথম 2 বছর ওই গ্রামের জনসংখ্যা বৃদ্ধি যথাক্রমে x ও y, কিন্তু তৃতীয় বছরের জনসংখ্যা z% হ্রাস পেলে তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে?
তাহলে আমরা সাধারণভাবে যে সূত্রটা জানি যে পরপর জনসংখ্যা বৃদ্ধি হলে পরে কী হয়, পি ইন্টু 1+R1/100 ইন্টু 1+R2/100 ইন্টু 1+R3/100 এরকমভাবে হবে। কিন্তু এখানে প্রথম 2 বছর বলেছে এক্স আর ওয়াই বৃদ্ধি পেয়েছে, আর তৃতীয় বছরে জেড হ্রাস পেয়েছে। তাহলে এইটা R1টা কত হবে এক্স, তাহলে পি ইন্টু 1+X/100। দ্বিতীয় বছরেও বৃদ্ধি পেয়েছে 1+Y/100, আর তৃতীয় বছরে বলেছে হ্রাস পেয়েছে Z%, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু হ্রাস পেয়েছে তাহলে Z/100 এটা হবে। তাহলে এটা বর্তমান জনসংখ্যা। প্রথম বছরে X% বৃদ্ধি মানে এটা প্লাস হবে, তারপরের বেলা বৃদ্ধি মানে প্লাস হবে, তারপরের বেলা হ্রাস মানে মাইনাস হবে। এর পরেরটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের যোগফল -6 এবং গুণফল 8 হলে দ্বিঘাত সমীকরণটি হবে। তো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে সমীকরণটা কী হয়, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। এখানে x² মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি, এটা বলে দিয়েছে -6 ইন্টু এক্স, আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল 8 সমান 0। তাহলে x² এখানে মাইনাস মাইনাস প্লাস 6x প্লাস 8 সমান 0। তাহলে এটা হবে সমীকরণটা। এর পরেরটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে। তাহলে দেখো দুটো বৃত্ত, তো এই একটা ধরো বৃত্ত আর এই একটা বৃত্ত, এরা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তো এইখান থেকে এই বড় বৃত্তটা বলে দিয়েছিল 3.5, আর এই ছোটো বৃত্তটার ব্যাসার্ধ বলে দিয়েছিল 2। তাহলে যেহেতু অন্তঃস্পর্শ করেছে তাহলে এটা বিয়োগ হবে, তাহলে 3.5 মাইনাস 2 মানে 1.5 সেমি। এর পরেরটা বলা আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটার মান কত। তাহলে দেখো বলা আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান বলা আছে হাফ। তাহলে সাইন এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি, হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হাফ, একের দুইটা সাইন 30 ডিগ্রির মান, তাহলে এখানেও সাইনের অনুপাত এখানেও সাইনের অনুপাত, তাহলে এই দুটো সমান, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান এখানে 30, এই 30টা দিয়ে গেলে প্লাস 30, তাহলে কত হলো 60 ডিগ্রি। এবার আমাকে বার করতে বলেছে কস থিটা মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। এর পরেরটা বলেছে একটা আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু জেড, কর্ণের সংখ্যা পি, এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে মাইনাস এটা 2z আছে প্লাস পি, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2z প্লাস পি। এবার এক্সটা বলেছিল যে তল সংখ্যা, আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টা, ওয়াইটা বলেছিল ধার সংখ্যা, আয়তঘনের ধার সংখ্যা হচ্ছে 12 মাইনাস 2 ইন্টু জেড মানে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টা প্লাস পি মানে হচ্ছে কর্ণ সংখ্যা বলেছে, পি মানে কর্ণ সংখ্যা, আয়তঘনের কর্ণ থাকে 4টে, তাহলে 6 আর 12 যোগ করলে 18 মাইনাস 2 8 16 প্লাস 4, তাহলে 18 থেকে 16 বিয়োগ করলে 2 প্লাস 4 মানে 6। তাহলে ধার সংখ্যা তল সংখ্যা হচ্ছে 6টা, ধার সংখ্যা হচ্ছে 12টা, শীর্ষবিন্দু 8টা আর কর্ণ সংখ্যা 4টে, তাহলে 6 আর 12 18, 2 8 16 আর এখানে 4, তাহলে 18 থেকে 16 বিয়োগ 2 প্লাস 4 মানে 6। এর পরেরটা বলেছে কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যটিকে ড্যাশ তথ্য বলে। এটাকে বলে বহুভুইষ্টক বা মাল্টিমোডাল। অনেকগুলো পরিসংখ্যা যদি একই হয় মানে সমান হয় তাকে বলা হয় বহুভুইষ্টক বা মাল্টিমোডাল বহুভুইষ্টক বা মাল্টিমোডাল। এর পরেরটা বলে দেখো রহিমের 4,000 টাকা 6 মাসের জন্য এবং অমিতের 5,000 টাকা কিছু মাসের জন্য ব্যবসায় নিয়োজিত হলো। তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 4:5 হলে অমিতের টাকাও 6 মাসের জন্য নিয়োজিত হয়েছিল। তাহলে এইটা 6 মাসের জন্য, তাহলে 1 মাসে নিয়োজিত মূলধন 4,000 × 6, আর এইটা 5,000 টাকা 6 মাসের জন্য, তাহলে 1 মাসে নিয়োজিত মূলধন 5,000 × 6, তাহলে অনুপাতটা কত হবে, তো এর হলো 4,000 × 6 ইজ টু মানে বাই করে দেবো 5,000 × 6, দেখো 6 কেটে গেল, এর 3টে শূন্য কেটে গেল, তাহলে 4:5, এখানে 4:5ই দেওয়া আছে, তাহলে এটা সত্য। এর পরেরটা দেখা দেওয়া আছে যে এক্স ভ্যারিয়েসেজ ওয়াই, জেড ভ্যারিয়েসেজ ওয়াই হলে এক্স জেড ভ্যারিয়েসেজ ওয়াই হবে।
যখন এক্স ও জেড উভয়ই পরিবর্তনশীল। তাহলে দেখো এখানে ডান দিকেতে ওয়াই আছে, এখানেও ডান দিকেতে ওয়াই আছে, একই আছে। তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী জানি, তাহলে এই বাঁ দিকগুলো গুণ হয়ে যাবে, এক্স জেড ভ্যারিয়েসেজ ওয়াই। এখানে দেওয়া আছে এক্স জেড ভ্যারিয়েসেজ ওয়াই। তাহলে এই দুটো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বাঁ দিক দুটো গুণ করলে এক্স জেড, ডান দিকটা ওয়াই, ওয়াই থেকে যাবে। তাহলে এটা সত্য। এবার বলেছে বৃত্তস্থ সামান্তরিক বর্গাকার চিত্র হয়, এটা মিথ্যা, কারণ বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তাকার চিত্র হয়, তাহলে এটা মিথ্যা। এবার বলেছে এক্স সমান এ কস থিটা, ওয়াই সমান বি সাইন থিটা হলে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করলে সম্পর্কটি হবে, এইটা দেওয়া আছে, তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে আমার দেওয়া আছে যে এক্স সমান দেওয়া আছে এ কস থিটা, এ কস থিটা, তাহলে এক্স বাই এ সমান কস থিটা। তাহলে এটা যদি উভয় পক্ষের হোল স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা। আর একটা দেওয়া আছে যে ওয়াই সমান বি সাইন থিটা, তাহলে ওয়াই বাই বি সমান সাইন থিটা। এবার এটা যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হবে সাইন স্কোয়ার থিটা। এবার আমরা কি সূত্র জানি, এই সমীকরণ দুটো যদি যোগ করে দিই, দেখো বাঁ দিকে আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানেও বাঁ দিকে আছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে ডান দিক যোগ, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা লসাও করলে এ স্কোয়ার বি স্কোয়ার, এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ, এটা দিয়ে গুণ, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে এক। এবার যদি কোণে কোণে বজ্রগুণ করে দিই, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এটা কোণে কোণে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে দেওয়া আছে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা একই দেওয়া আছে, তখন এটা সত্য। এর পরেরটা দেওয়া আছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের সমান থাকবে। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা আমরা কী জানি, যে পাই আর স্কোয়ার এইচ। এবার বলেছে যে ব্যাসার্ধটা কী বলেছে অর্ধেক করতে, তাহলে ব্যাসার্ধটা ছিল আর, অর্ধেক করলে হবে পাই আর বাই 2, তাহলে তার স্কোয়ার, আর উচ্চতাটা দ্বিগুণ করলে 2h, এইচ ছিল 2h, তাহলে এখানে পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, দেখো 2 2 কেটে গেল, তাহলে কত হলো পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/2, 2টা নিচে থাকলো, তাহলে আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, আর এখন হলো পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/2, মানে অর্ধেক হয়ে গেলো, কিন্তু এখানে বলেছে সমান থাকবে, তাহলে এটা মিথ্যা। এর পরেরটা বলেছে দেখো যে কোনো পরিসংখ্যা বিভাজনের তথ্যের ওজাইভ থেকে ওই তথ্যের সংখ্যাগুরু মান পাওয়া যায়, তো এটা মিথ্যা। ওজাইভ থেকে কি পাওয়া যায়, মধ্যমা পাওয়া যায়, কোনো পরিসংখ্যা বিভাজনের তথ্যের ওজাইভ থেকে মধ্যমা পাওয়া যায়, কিন্তু এখানে বলেছে সংখ্যাগুরু মান পাওয়া যায়, তাহলে এটা মিথ্যা। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত সমাধানগুলো করে দিলাম, পরের ভিডিওতে পরের অংশটা করে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আগেকার ভিডিওগুলো দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিই।